150-রও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে শিবিরের গুপ্ত রাজনীতি এবং শিবিরের অতীতে গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার কারণে সেখানে 5টি ছাত্র সংগঠন সেই মিটিং থেকে ওয়াকআউট করেছিল। কয়েকটি বিষয়ে সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের 23টি ছাত্র সংগঠন আমরা একটা জরুরি মিটিং করেছিলাম। সেখানে আপনারা জানেন যে শিবিরের গুপ্ত রাজনীতি এবং শিবিরের অতীতে গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার কারণে সেখানে 5টি ছাত্র সংগঠন সেই মিটিং থেকে ওয়াকআউট করেছিল। যতগুলো ছাত্র সংগঠন তাদের বক্তব্য পেশ করেছিল প্রায় একটি ছাত্র সংগঠন ব্যতীত প্রায় সকলেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তাদের সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট তারা পেশ করেছিল। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মব তৈরি হয়েছিল এবং সে মবের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রক্টর ভুলবশত হোক অথবা মবের কারণে হোক তিনি প্রতিটি হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে যে বক্তব্য দিয়েছিলেন সেই বিষয়ে সেদিনও আলাপ হয়েছিল। সুতরাং সামগ্রিকভাবে কয়েকটি বিষয়ে সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি কমিটি কাজ করছে। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ধরন কীরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতির ধরন কীরকম হবে এবং এই দুইটির উপর ভিত্তি করে আগামীতে ডাকসুর পরিবেশ পরিস্থিতি কীরকম থাকবে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যর সাথে আমাদের যে মিটিং আজকে হয়েছে সে বিষয়ে আমরা অনেক কিছু জানতে চেয়েছিলাম। এবং গত 3 দিন আগে যে মিটিং হয়েছিল বিশেষ করে একটি ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ব্যতীত বাকি যেই 22টি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতামত পেশ করেছেন সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিন কোনো বক্তব্য দেয়নি। সুতরাং আজকে আমাদের বক্তব্য থেকে আমরা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছি। এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেখানে আপনারা দেখেছেন আমরা গণমাধ্যমে দেখেছি প্রায় 150-রও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে গত 1 বছরে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া করা দরকার ছিল সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি বলে প্রায় 150 জন ছাত্রলীগের সন্ত্রাসী আমরা ভোটার তালিকাতে দেখতে পেয়েছি। সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কী মতামত দেবে সেই বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি।